সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নান সহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া অন্য ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রেখেছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রায় দেন। রায়ের সময় আসামিপক্ষের কোনো আইনজীবীকে উপস্থিত থাকতে দেখা যায়নি, তবে তারা জানিয়েছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। ২০০৪ সালের ২১শে মে সিলেটে হজরত শাহজালালের মাজার প্রাঙ্গণে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়। এই হামলায় পুলিশের ২ কর্মকর্তা সহ ৩ জন নিহত হন। ঘটনার দিন সিলেট কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। ২০০৮ সালের ২৩শে ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান, শরীফ শাহিদুল আলম ও দেলার হোসেনকে মৃত্যুদণ্ড এবং বাকি ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। এরপর নিম্ন আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে যায়। নিম্ন আদালত যে রায় দিছিল সেই রায় বহাল রেখেছে, অর্থাৎ আসামি ছিল ৫ জন। মুফতি আব্দুল হান্নান, শরীফ শাহিদুল ইসলাম ওরফে বিপুল আর দেলোয়ার হোসেন ওরফে রিপন, এই ৩ জনের ফাঁসির আদেশ ছিল নিম্ন আদালতে, উচ্চ আদালতে সেই আদেশ বহাল রেখেছে। অন্য ২ জন আসামি অর্থাৎ মুফতি আব্দুল হান্নানের ভাই নাম হচ্ছে মুফতি মহিউদ্দিন ওরফে আবু জান্দাল এবং আরেকজন মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অবি, এই ২ জনের যাবজ্জীবন জেল হয়েছিল, সেই আদেশও বহাল রয়েছে।